পেশাগত কারণে কোনো নারী কোনো অসুস্থ পুরুষের সেবা করতে পারবে কিনা, এর বিধান কি? কোনো নারী কোনো বেগানা পুরুষের সেবা করবে না। একজন নারী অন্য নারীদের সেবা করবে, তিনি তার মাহরাম পুরুষদের সেবা করবেন। কিন্তু আজকের পৃথিবীতে আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় এমন একটা পর্যায়ে চলে গেছে, আপনারা অনেকেই জানেন যে এই মেয়েদেরকে নার্স রাখা তো অনেক পরের কথা। বাংলাদেশে একটা ভয়াবহ বিষয় আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন অনেকে, আর অনেকে হয়তো জানেন না। আমাদের দেশে যত ডেলিভারি হয় হাসপাতালগুলোতে, বেশিরভাগ হাসপাতালগুলোতে মেয়েদের সন্তান ডেলিভারির সময় পুরুষ ডাক্তার থাকে। এবং এটা আমি তো মনে করি মানবতার জন্য বিশাল বড় একটা লজ্জা। সভ্য সমাজের সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয়গুলোর মধ্যে একটা এটা। এই দেশে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা এখন ডাক্তারি পড়তেছে, অনেক মেয়েরা চিকিৎসক হচ্ছেন। সেখানে একজন মায়ের, একজন বোনের, একজন স্ত্রীর, আপনি নিজেকে সেই জায়গায় রাখেন তো দেখি। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সন্তান ডেলিভারি হচ্ছে, এরকম একটা স্পর্শকাতর জায়গায় অন্য পুরুষ ডাক্তাররা কয়েকজন মিলে হাত লাগাচ্ছে। কত ডেঞ্জারাস এবং কত নির্লজ্জ একটা কাজ হতে পারে। প্রায় গোটা দেশের এই চিত্র হয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে। শুধু আমাদের দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই চিত্র আজকাল অহরহ হয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই নির্লজ্জ কাজ করতে বাধ্য করা হচ্ছে। অথচ মহিলা ডাক্তার, গাইনি ডাক্তার অনেক হচ্ছে, আরো বাড়ানো যায়, বিকল্প করা যায়। অনেক সময় দেখা যায় মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও তথাকথিত ট্রেনিং দেওয়ার নাম করে আপনার ছেলেদেরকে সেখানে দাঁড় করানো হয়। এই প্রথা দূর হওয়া দরকার এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। সমাজ এতটা নোংরা, এতটা অসভ্য হতে পারে না। আপনি আপনার ট্রেনিং এর কথা বলবেন, প্রশিক্ষণের কথা বলবেন, হাজারো ব্যবস্থা আছে এর জন্য। তাই বলে একজন নারীর জীবনের এই কঠিন সময়ে পুরুষদের হাতে তাকে ছেড়ে দেয়া এবং পুরুষরা তার শরীরের সমস্ত আপনার জায়গায় হাত দেয়া এবং এই নির্লজ্জ কাজ করা, এটাকে কোনোদিন আমরা কেউই সহ্য করতে পারি না। আমাদের প্রত্যেককে এটা নিয়ে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নার্সিং পেশা মেয়েদেরকে রাখা হয়েছে। গোটা পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা আজকাল এটা করা হয়েছে যে মেয়েরা সেবা দিবে। আরে ভাই, একজন রোগী, তার সেবায় একজন মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, বিশেষ করে ইয়াং মেয়েকে যখন আপনি নিয়োগ দিবেন, তার ব্যক্তিত্ব আছে, তার প্রাইভেসি আছে, তার পর্দার বিষয় আছে, সেগুলো লঙ্ঘন হচ্ছে। কেন? পুরুষের সেবা পুরুষ করলে সমস্যা কোথায়? মেয়েদের সেবা মেয়েরা করলে সমস্যা কোথায়? কিন্তু না, ওই যে ইবলিসের এজেন্ডাই হলো কোরআন হাদিস যেটা নিষেধ করবে ওইটার উল্টাটা করতে হবে। পর্দা যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব পর্দা লঙ্ঘন করতে হবে, এটাই সিস্টেম। তা না হলে পুরুষদেরটা পুরুষ করলে সমস্যাটা কোথায়? মেয়েদেরটা মেয়েরা করলে সমস্যাটা কোথায়? একজন মেয়ের জন্য কোনো অবস্থাতেই এই ধরনের কাজ করা জায়েজ না, যে কাজ করতে গেলে তার পর্দার বিধানকে লঙ্ঘন করতে হবে, হারামে লিপ্ত হতে হবে এবং পরপুরুষের সেবা দিতে হবে। হ্যাঁ, যদি কোথাও এমন পরিস্থিতি হয়, নিরুপায়, কেউ নাই, একান্ত বিকল্প না থাকার কারণে বাধ্য হয়ে একটা মুমূর্ষু মানুষকে রক্ষা করার ব্যাপার হয়, সেটা তো ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।